আসসালামু আলাইকুম বন্ধুরা, ভূমি মন্ত্রণালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। তো বন্ধুরা, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন ১ অধিশাখা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি 18 এপ্রিল 2024 চৈত্র মাসে 18 তারিখে প্রকাশ করা হয়। তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজনে সেই সকল জেলার নাম এখানে উল্লেখ করা রয়েছে। তো এখানে পদের নাম সার্বিয়ান, পদের সংখ্যা 238টি, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত দেওয়া হবে এবং এই পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সার্ভেয়িং পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদটিতে আবেদন করতে পারবেন। এবং এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজনে, যেমন মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া ও পটুয়াখালী জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজনে, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে মোট একটি শাখায় অর্থাৎ সার্ভেয়ার শাখায় 238 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে ভূমি মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে। তো আমরা এ পর্বে এখানে দেখে নেব আবেদন করতে কি কি শর্তাবলী প্রয়োজন একজন প্রার্থীর ক্ষেত্রে। 1 মে 2024 সালে যে সকল প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধার কোটা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। তো বন্ধুরা, এখানে আবেদনের সময়টি দেওয়া রয়েছে আবেদনপত্র 30/4/2024 তারিখ থেকে 30/5/2024 সাল পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সরাসরি অথবা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ এখানে এপ্রিল মাসের 30 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং মে মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আবেদন কোন লিঙ্কটির মাধ্যমে করবেন সেই লিঙ্কটি কিন্তু প্রথমেই দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন। এখানে মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে, যেমন মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং 1 সেট ফটোকপি দাখিল করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সরকারি আবাসিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র এবং প্রার্থী যেই ইউনিয়নের বাসিন্দা ওই ইউনিয়ন কর্তৃক চারিত্রিক নাগরিকত্ব সনদপত্র, মুক্তিযোদ্ধার কোটা যারা আবেদন করবেন, এতিম কোটা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র এখানে প্রয়োজন হবে। তো বন্ধুরা, আশা করি এগুলো আপনারা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন। এছাড়াও বিস্তারিত ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে পাওয়া যাবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মোসাম্মদ মমতাজ বেগম যোগ্য সচিব, তার সাইনটি দেওয়া রয়েছে, সভাপতি বিভাগীয় নির্বাচন কমিটি ভূমি মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিটি 18/4/2024 চৈত্র মাসে 18 তারিখে প্রকাশ করা হয়। তো আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ে যারা আবেদন করবেন, যারা চাকরি করতে চান, এখানে শুধু সার্ভেয়ার নেওয়া হবে, 238 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভূমি মন্ত্রণালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।